আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজের দৃশ্য দেখছেন। এটি সৌদি আরবের আল খারেজ এলাকায় অবস্থিত এবং রিয়াদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে। এটি রয়্যাল সৌদি এয়ারফোর্সের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বড় মাত্রায় তার উপস্থিতি নিশ্চিত করে। দেখুন, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের যত যুদ্ধ রয়েছে সকল যুদ্ধেই ব্যবহার করেছে। গালফ ওয়ার থেকে শুরু করে অপারেশন সাউদার্ন ওয়াচ, এডুনিং ফ্রিডম, ইরাকের ফ্রিডমের সময় মার্কিন কোয়ালিশন বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই ঘাঁটিটি পালন করেছে। ১৯৯৬ সালের খোবার টাওয়ার্স হামলার পর মার্কিন বাহিনী এখানে স্থানান্তর হয়। ২০০৩ সালে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও ২০১৯-২০ সালে ইরানের হামলার নতুন করে হুমকির জন্য এখানে ব্যাপক ভিত্তিতে তারা আবার ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং অন্যান্য শক্তিশালী অস্ত্র এখানে বর্তমানে ব্যাপক ভিত্তিতে মজুত করেছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের PSAB বা মধ্যপ্রাচ্যের মার্কিন যে সেন্ট্রাল কমান্ড রয়েছে, এর কৌশলগত হাব হলো এই ঘাঁটিটি। এর অবস্থান ইরাক, সিরিয়া এবং ইরানের কাছাকাছি হওয়ায় এখান থেকেই বিমানের অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য খুবই সহজ। এমনকি ইসরায়েলের জন্য এটা সহজলভ্য। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র গত ২ সপ্তাহের মধ্যেই এই ঘাঁটিটিতে মধ্যপ্রাচ্যের ইরানে হামলা করার জন্য বিপুল পরিমাণে তাদের আকাশে উড়ন্ত যে গ্যাস স্টেশন বলা হয়, যে ট্যাঙ্কার বিমান রয়েছে তা মজুত করেছে। অন্তত পক্ষে ২০টি এই ধরনের বিমান এই ঘাঁটিতে মজুদ রয়েছে, খুদ যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। বিভিন্ন ধরনের অভিযানে যুক্তরাষ্ট্রের যেই সকল যুদ্ধ বিমানগুলোর রিফুয়েলিং প্রয়োজন হয়, সৌদি আরব তার নিজের থেকে তেল সরবরাহ করে এই ঘাঁটি থেকেই এই বিমানগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রথম থেকেই এই ঘাঁটিটি সর্বোচ্চ টার্গেটে ছিল ইরানের। যে কোনো মুহূর্তে ইরান হামলা করতে পারে ঘোষণা দিয়েছিল। অবশেষে সেই ঐতিহাসিক হামলাটি বড় ভিত্তিতে ইরান করেছে। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। রয়টার্স থেকে শুরু করে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল, ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, এমনকি নিউ ইয়র্ক পোস্টের মতো বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সৌদি আরবের অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ারবেজে শক্তিশালী হামলা করেছে ইরান, এবং সেগুলো হিট করে অন্তত ৫টি যারা স্বীকার করেছে, মানে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব স্বীকার করেছে ৫টি বিমান ব্যাপক ভিত্তিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাস্তবিক চিত্র বেশি, তবে তারা ৫টি স্বীকার করেছে। এই ধরনের শক্তিশালী হামলা করেছে ইরান। দেখুন, হামলার ধরন এবং কৌশল সম্পর্কে যেমনটা জানা যায়, প্রথমে এই বিমান ঘাঁটিটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাকে ধ্বংস করার জন্য ২ থেকে সর্বোচ্চ ৩টি হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর এগুলো নিখুঁতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রথম ধাপে ধ্বংস করে দেয়। আর দ্বিতীয় ধাপে মাত্র কয়েক সেকেন্ডের পরিবর্তেই ইরান তার শক্তিশালী খোরাম সাহার এবং খাইবার শিখান মিসাইলগুলো ফায়ার করে। আর এই মিসাইলগুলো এই বিমান ঘাঁটির যে হ্যাঙ্গারগুলো রয়েছে সেই হ্যাঙ্গারগুলোতে নিখুঁতভাবে গিয়ে হিট করে। দেখুন, বাইরে অনেকটা খোলা আকাশের নিচে যুক্তরাষ্ট্রের এই ওয়াল ট্যাঙ্কারগুলো দাঁড়িয়েছিল, সেগুলো কিন্তু সেখানেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ৫টি দাঁড়িয়েছিল, ৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা হলো সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বক্তব্য। এখন যদি বাইরে দাঁড়িয়ে থাকা ৫টি বিমান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই বিমান ঘাঁটিটির হ্যাঙ্গারের ভেতরে থাকা যে F-15 স্ট্রাইক ইগল রয়েছে, এবং কোনো সূত্র মতে এখানে কিন্তু F-35 যুদ্ধ বিমানও থাকতো, সেগুলোর অবস্থা কি? দেখুন, KC-135 বা KC-46 ওয়াল ট্যাঙ্কারগুলো বিশাল বিমান, এগুলো যাত্রীবাহী বিমানের মতোই, তবে মডিফাই করে বোয়িংয়ের এই বিমানগুলোকে যুক্তরাষ্ট্র ওয়াল ট্যাঙ্কার হিসেবে তৈরি করেছে। এগুলো হ্যাঙ্গারের ভেতর রাখা যায় না, এগুলো বাইরে বিমান ঘাঁটির বাইরে যে খোলা বড় ধরনের রানওয়ে রয়েছে সেখানে পার্ক করা হয়। এখন এই বিমান ঘাঁটিতে এত শক্তিশালী মিসাইল হিট করেছে যে একেবারে দূরে দাঁড়িয়ে থাকা এই হ্যাঙ্গারের বাইরে
পার্ক করা যে রানওয়ের ভেতর ছিল বিমানগুলো সেগুলোই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন ভিতরের অবস্থা কি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘাঁটিটির গত 12 দিনের হামলায় এই ধরনের শক্তিশালী পরিস্থিতি কখনো মোকাবেলা করতে হয়নি। দেখুন, এর পূর্বেও এই ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে, তবে সেটা ছিল সতর্কতামূলক। ইরানের যে ড্রোনগুলো রয়েছে সেগুলো দিয়ে হামলা করা হয়েছিল, যেগুলোর পেলোড কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 50 কেজি। বলতে পারেন সতর্কতামূলক আক্রমণ, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যাতে সতর্ক হয় এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে যাতে হামলা না করে সেটা নিশ্চিত করার জন্য। তবে এই ধরনের কার্যক্রমের পরও সৌদি আরব জরুরি ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে বৈঠক করে, যেহেতু পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিকভাবে তাদের একটি সামরিক চুক্তি রয়েছে। এর পরপরই কিন্তু সৌদি আরব হুঙ্কার দিয়ে ইরানকে হুমকি দেয় যে এরপর যদি এই ঘাঁটিতে কোনো হামলা হয় তাহলে সৌদি আরব কঠিন প্রতিক্রিয়া দেখাবে। তার পরপরই কিন্তু এই ঘাঁটিটি ব্যবহার করে নিয়মিতই বিভিন্ন ধরনের ইরানে আক্রমণরত যে যুদ্ধ বিমান রয়েছে তাদেরকে রিফিলিং করা হতো। দেখুন, ইরানের পক্ষে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না। যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার যাদের 6000 পরমাণু বোমা রয়েছে তাদেরই কোনো ছাড় দেয়নি। আর পাকিস্তানের কাছে 200 বা 150 পরমাণু বোমা রয়েছে, তাদের ভয়ে সৌদি আরবে আক্রমণ করবে না, এই ধারণাটাই কিন্তু সৌদি আরবের ভুল ছিল। আর এই জন্যই অতর্কিতভাবে নতুন করে হামলা করে এই প্রিন্স সুলতান ঘাঁটির যেই সকল অবকাঠামো ছিল এবং ফ্যাসিলিটি ছিল যুক্তরাষ্ট্র ব্যবহার করত ইরানের বিরুদ্ধে, তাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের শক্তিশালী মিসাইল হামলা হলো এবং হামলাটি সফল, কারণ অনেকগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তারা স্বীকার করেছে 5টি, তবে এই সংখ্যা 20 থেকে 25টি পর্যন্ত হতে পারে, কারণ এখানে হ্যাঙ্গার এবং বাইরে দাঁড়ানো থাকা সকল বিমানকে গণনা করা হবে এবং অবকাঠামোগত ক্ষতি আলাদা বিষয়। এখন এই সকল কিছুর দায় দায়িত্ব কিন্তু যুক্তরাষ্ট্রের উপর গিয়ে বর্তাচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে 100% গ্যারান্টি দিয়েছিল এই ঘাঁটিতে কোনোভাবে ইরান আক্রমণ করতে পারবে না। আর এটা নিশ্চিত করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন $9 বিলিয়ন খরচ করে সৌদি আরব প্রায় 800-র বেশি PAC-3 যে মিসাইল রয়েছে এবং পুরো ইউনিট রয়েছে সেটা ক্রয় করেছে। যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিয়েছিল PAC-3 যদি ক্রয় করে ইরানের কোনো মিসাইল প্রবেশ করতে পারবে না, যদি পারে তাহলে তার দায় দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। এখন ইরানের মিসাইল শুধু প্রবেশই করেনি, যুদ্ধ বিমান, ঘাঁটি, হ্যাঙ্গার, রানওয়ে সকল কিছুই ধ্বংস করে দিয়েছে। এখন এমতো অবস্থায় প্রচণ্ডভাবে কোণঠাসা যুক্তরাজ্য এবং ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে তার যে পরিকল্পনা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ধরনের পারফরমেন্সের তারা আশা করেছিল, কোনো কিছুই হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে নিজের মান-ইজ্জত রক্ষা করে বা যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার রয়ে গেছে এখনও সেটা নিশ্চিত করে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়। যদিও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ এখন অনেকটাই একেবারে শুরু হয়ে গেছে, বলতে পারেন বন্ধই হয়ে গেছে। কারণ যেই স্ট্র্যাটেজিতে যেই স্থানে বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে আপোস করার আর কোনো সুযোগ নেই। কারণ ইরানের সুপ্রিম লিডারকে তারা সরাসরি হামলা করে নিবৃত করেছে। এটি একটি বড় জিনিস, কারণ যখন একটি দেশের রাষ্ট্রনেতাকে আপনি এইভাবে আঘাত করে তাকে নিবৃত করে দেবেন, নেগোসিয়েশন আপনি কার সঙ্গে করবেন? কারণ ওই সময় কিন্তু ইন্টারনালভাবে প্রতিশোধের যেই স্ট্র্যাটেজিটা ধাপে ধাপে থাকে সেটা বাস্তবায়ন হওয়ার পূর্বে সেই দেশ কোনো আপোস করে না। নিশ্চিতভাবেই এখানে ইরানও কোনো আপোস করবে না, কারণ এখন ড্রাইভিং সিটে রয়েছে তারা। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এমন একটি কোণঠাসা পরিস্থিতি থেকে কিভাবে পরিস্থিতি সামাল দিয়ে বেরোতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।